আমাদের প্রতি প্রত্যেকের জানা আছে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ 131তম আবির্ভাব দিবস উৎসব উদযাপন উপলক্ষে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। আমি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দিব্য জীবন নিয়ে এবং শ্রী শ্রী বড়মার এককেন্দ্রিকতা, তার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার যে জীবন চলনা ছিল তার উপর আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে। সবচেয়ে প্রথমেই আমি বলতে চাই, শ্রী শ্রী বড়মাকে আমি তো আমার চর্মচক্ষে দেখিনি, তো শ্রী শ্রী বড়মা সম্পর্কে যা শুনেছি এবং বইপত্রে পড়ে যতটুকু আমার অনুভূতিতে আমি আয়ত্ত করতে পেরেছি তার থেকেই আমি বলার চেষ্টা করব। আমার বলার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। শ্রী শ্রী বড়মার যে এই মহাজীবন, এই মহাজীবনের কতটুকু তার যে বিশালতা, তার বিশালতার কতটুকুই বা আমি আমার অন্তরে মননে ধারণ করতে পেরেছি সে সম্পর্কেও আমার সন্দেহ রয়েছে। এটা আমার কাছে একটা অনেক বড় অগ্নি পরীক্ষার সমান। আজকে যে আমি জগৎজননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। যাই হোক, জগৎজননী শ্রী শ্রী বড়মা আমাদের বড়মা। আমরা জানি তার জন্ম বাংলা 1301 সালের 14ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথির এক বাড়ি ঝরা শ্রাবণ মাসে এই পুণ্য লগ্নে সকাল 8:50 তিনি জন্মগ্রহণ করেন তার মামা বাড়িতে গাড়াদহ গ্রামে, পাবনা জেলার গাড়াদহ গ্রামে। এইভাবে তিনি ধীরে ধীরে তার গুণে, তার মেধায় তিনি তার পড়াশোনা জীবন সম্পূর্ণ করে তার দাম্পত্য জীবনে প্রবেশ করেন এবং সেখান থেকে এই যে শ্রী শ্রী ঠাকুরের সাথে বা শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার জীবন চলনা শুরু হয়। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন শ্রী শ্রী বড়মার জীবনের একমাত্র ধ্যান, ধারণা, জ্ঞান সব কিছু উৎস। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরকে তার কর্মযজ্ঞে যেভাবে ইন্ধন জুগিয়েছেন এবং শ্রী শ্রী ঠাকুরের এই যে মহান কর্মযজ্ঞ, এই সৎসঙ্গ প্রতিষ্ঠান যেখানে অর্থার্থীদের অভাব নেই, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ তলে এসে যত মানুষ, যত দুঃখী, দারিদ্র, ব্যাধি, যন্ত্রণা কাতর মানুষ এসে তার চরণে লুটিয়ে পড়েছে, শ্রী শ্রী ঠাকুর সবাইকে বড়মার কাছে পাঠিয়ে দিয়েছেন এবং বড়মা তার অভয় হস্তে, তার স্নেহ মমতা দ্বারা, তার স্নেহ মমতার স্পর্শ দিয়ে তাদের সেই যন্ত্রণা, কষ্ট দূর করে দিয়েছেন। এরকম ভুরি ভুরি অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষের জীবনে আমাদের কষ্ট, যন্ত্রণা বড়মা কিভাবে লাঘব করেছেন। একটি গাছ সে যেভাবে একটি বৃক্ষ নীরবে সে বৃদ্ধি পেতে থাকে এবং সবাইকে ছায়া দান করছে, অক্সিজেন দিচ্ছে, প্রাণবায়ু দিচ্ছে, তার খাদ্যের যোগান দিচ্ছে, তার পুষ্টির যোগান দিচ্ছে, সেইভাবে শ্রী শ্রী বড়মা আমাদের জীবনের প্রতি প্রত্যেকটা দিক পূর্ণ করে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর ছিলেন শ্রী শ্রী বড়মার জীবন কেন্দ্রে। তিনি শুধু শ্রী শ্রী ঠাকুর শুধু শ্রী শ্রী বড়মার স্বামী নয়, তিনি ছিলেন দেবতা, গুরু, পুরুষোত্তম, ভগবান ছিলেন। শ্রী শ্রী বড়মা তার ধ্যান ধারণা, তার সব কিছুর মূলে একটাই জিনিস ছিল, কিভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরকে শান্তি, স্বস্তি, তৃপ্তি বর্ধনা করবেন। এই যে আজকের মাতৃ সম্মেলনের শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি এই যে নারীর নীতিতেও যে বাণীটি পাঠ হয়েছে যে তুমি তোমার স্বামীকে তার কর্মযজ্ঞে ইন্ধন জুগিও, কিন্তু এতটাই জুগিও না যে চাপা পড়ে নিভে যায়। শ্রী শ্রী বড়মা সেই পরিমাপটা জানতেন। তিনি তো জগৎবাসীকে তাই শেখাতে এসেছেন। আমাদের জীবনের গুরুকে আমরা কিভাবে ভজনা করব, শ্রী শ্রী ঠাকুর তার স্বরূপ কি, আমাদের জীবনে তিনি কোন পর্যায়ে বা কোন স্থানে অধিষ্ঠিত হয়ে আছেন, আমাদের জীবন কেন্দ্রে কোথায় তিনি আছেন, তাই বড়মা আমাদেরকে দেখিয়ে দিলেন। তার যে জীবন, দিব্য জীবন, সেখানে অনেক অনেক ঘটনা রয়েছে, কিন্তু সেখান থেকে আমার সব কিছু তুলে ধরা সম্ভব নয়। আমি একটি ছোট্ট ঘটনা উল্লেখ করছি। শ্রী শ্রী ঠাকুরের স্বার্থের
পরিপন্থী একটি আম্মোক্তার নামা, ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে এরকম লেখা হয়েছিল। আদিনাথ মজুমদার যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কেন তিনি এরকম ঠাকুরের স্বার্থের পরিপন্থী এই বিষয়টি করেছেন বা কাজটি করেছেন, এভাবে কেন লিখেছেন বিষয় সম্পর্কিত কথা, তখন তিনি বললেন যে আমি ঠাকুরের সমান সকলকেই দেখি, ফেলুদা ঠাকুরের ভাই তিনি বলেছেন তাই আমি লিখেছি। তখন শ্রী শ্রী বড়মা অনেক ব্যথা পেলেন। তিনি খুব রাগান্বিত হয়ে তাকে বললেন, সেই আদিনাথ দাকে, যে ঠাকুরের কেউ হলেই মানে ভাই, ঠাকুরের ছেলে, ভাই, বউ যেই হোক ঠাকুরের সমান হয়ে যাবে নাকি? শ্রী শ্রী বড়মা বললেন, আমি আজ এই সংসারে 50 বছর হয়েছে, আমার এখন বয়স 60 বছর, আমি সেই 11-12 বছর বয়সে এই সংসারে এসেছি, আমি 50 বছর ধরে তার সঙ্গ করছি, আমি তার পরে আঙুলের যোগ্যও হতে পারিনি, আমি তার গুণের কানা করিও পাইনি। আর তোর এমন দিব্য জ্ঞান খুলেছে, তুই এমন পরমহংস হয়েছিস, তুই বলছিস ঠাকুর আর তার সবাই সমান, ঠাকুরের কি আলাদা বৈশিষ্ট্য নেই? তাইলে তার কাছে আসা কেন? আমরা কেন ঠাকুরকে ধরেছি? এই যে শ্রী শ্রী বড়মা আমাদেরকে আমাদের বোধের মধ্যে এটা এনে দিলেন যে ঠাকুর কে। শ্রী শ্রী ঠাকুর এবার আমরা জানি যে যুগে যুগে মহাপুরুষ ধরায় অবতীর্ণ হয়েছেন এবং তাদেরই সেই নরলীলায় তাদের যে বাস্তব, যে তাদের যে ইচ্ছা বা তাদের কর্মকে বাস্তবে রূপদান দিতে তাদেরই লীলা সঙ্গিনী হয়ে আসতে হয়েছে যুগে যুগে। সেই রকমই শ্রী শ্রী ঠাকুর এবার তার যে এই মানে বিরাট কর্মযজ্ঞ বা এই পৃথিবীতে বা এই ধরাতে তার আগমনের যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য তারই নারী সত্তা অর্থাৎ পরম পুরুষের যে নারী সত্তা, পরমা প্রকৃতি, সেই পরমা প্রকৃতিকে জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে এই ধরায় নিয়ে আসেন। তার ইচ্ছাতেই কিন্তু বড়মার এই আগমন। আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুর হলেন পরপুরুষ এবং তারই অভিন্ন এবং অদ্বিতীয় সত্তা হচ্ছে শ্রী শ্রী বড়মা। ঠাকুর বলেছেন সবার উদ্দেশ্যে, জ্যোতি আশ্রমে বসে ঠাকুর প্রশ্ন করেছেন সবাইকে, আপনাদের বড়মাকে, বড় বউকে আপনাদের কি মনে হয়? অনেকে অনেক কথা বলেছে, কেউ বলেছে স্নেহময়ী, দয়াময়ী, রাসভারী, এরকম নানা মানে উপাধি দ্বারা তারা বড়মাকে ভূষিত করেছে। তখন সবার শেষে ঠাকুর সকলের উদ্দেশ্যে বললেন যে আপনাদের ঠাকুরের নারী দেহ হলে তার যে রূপ হতো তা ওই বড় বউ, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরই যদি নারী দেহ নিয়ে জন্মাতেন। কিন্তু বড়মার যে জীবন ছিল, তিনি তো এই ধরায় নরদেহ ধারণ করে এসেছেন, তার কিন্তু একদম যে খুব যে আড়ম্বরপূর্ণ জীবন, খুব সহজ সরল এই বিলাসবহুল জীবন এরকম ছিল না। শ্রী শ্রী বড়মাকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে সাধারণ রমণীদের মতো। তিনি যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছেন, তাকেও অনেক বঞ্চনা শুনতে হয়েছে, তাকেও অনেক গালাগাল শুনতে হয়েছে, তাকেও অনেক দুর্নাম বদনামের মানে শিকার হতে হয়েছে। একজন তাদের দূর সম্পর্কে আত্মীয়া ছিলেন, বড়মা যে কাজই করতেন, ঘর দুয়ার পরিষ্কার করে রাখতেন, বাসন মেজে রাখতেন, সেখানে সেই মহিলা এটো লাগিয়ে রাখতো আর মানে সবাইকে শুনিয়ে বড়মাকে গালাগাল দিত, কি এত নোংরা বউরে বাবা, ছিছি, এর কাজের কোনো ছিঁড়িয়ে নেই, এত নোংরা বউ, এর হাতে খাওয়া যাবে না, তার রুচি নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এইভাবে বড়মাকে গালাগাল দিত। বড়মা কিন্তু নীরবে নিঃশব্দে সব সহ্য করে গেছেন, তিনি কিন্তু টু শব্দটিও করেননি। কিন্তু সত্য একদিন আপন মহিমায় প্রকাশিত হয়েই থাকে। সেই যে মহিলা, সেই তামিনী নামের যে বিধবা মহিলা ছিল, আমরা সবাই জানি এই ঘটনাটি, আমরা পাঁচালিতেও করেছি, বড়মার জীবন কাহিনীতেও করেছি। তারই বড়জা যখন তাকে হাতে নাতে ধরে ফেলে, তিনি কিন্তু বুঝতে পারেননি, তিনি গালাগাল দিয়েই যাচ্ছেন, পেছন থেকে এসে তার বড়জা এসে সব দেখে ধরে ফেলেছেন হাতে নাতে। তখন আর তার কিছু বলার নেই, তখন তাকে বলছেন যে তোর এই কাণ্ড হলো কামিনী, নিজে তুই দোষ করছিস আর বউয়ের দোষ দিচ্ছিস, তোর তো নরকেও স্থান হবে না, তোর মুখে তোর পোকা পড়বে, তোর নরকেও তুই স্থান পাবি না, এরকম বলে বকাবকি করেছেন। তো এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই, এই যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে সবসময় বলেছেন যে সবাইকে পরোপকারে যত্নবতী হইও, সেবা যত্ন করিয়া যাইও। এই যে বড়মা নীরবে সহ্য করে গেছেন সবকিছু, আরও এরকম অনেক সময় অনেক গঞ্জনার মুখোমুখি হতে হয়েছে, বড়মা কিন্তু কিছু বলেননি, পরিশেষে কিন্তু সত্য কিন্তু সামনেই এসছে। আমরা কি শিক্ষা পাই? আমরা আজকের দিনে আমরা দেখতে পাই যে আমরা যদি দোষ করেও থাকি, সেখানেও আমরা বুক ফুলিয়ে
কথা বলি, আর যদি দোষ যদি নাও করি সেখানেও আমরা নিজেকে মানে শ্রেষ্ঠ বা সত্য প্রতিপন্ন করার চেষ্টা করি। কিন্তু শ্রী শ্রী বড়মার জীবন থেকে এই যে ঠাকুর যে নারীর নীতির প্রত্যেকটা বাণী দিলেন, প্রত্যেকটা বাণীর কিন্তু মুক্ত জীবন্ত বিগ্রহ হলেন শ্রী শ্রী বড়মা। ঠাকুর বলেছেন বাক নিয়ন্ত্রণে, বড়মা ছিলেন সেই বাক নিয়ন্ত্রণেরও মূর্তপতি। তিনি অত্যন্ত স্বল্পভাষিণী ছিলেন। ঠাকুর বলেছেন অন্তত কথাতে তুমি যদি এমনভাবে ব্যবহার করিবার অভ্যাস চরিত্রগত করিতে পারো যাহাতে কাহারও মনে দুঃখ, অশান্তি, অসন্তোষ উপস্থিত না হয়, তাইলে দেখিবে কতটুকু তৃপ্তি, স্বস্তি, শান্তির অধিকারী হইয়াছ। তো শ্রী শ্রী বড়মা ছিলেন তাই। তিনি দেখিয়ে দিলেন আমাদেরকে কিভাবে সংসারে নারীদের চলতে হয়। ঠাকুর বললেন যে নারী শব্দটি নৃ ধাতু হইতে আসিয়াছে, অর্থাৎ যাহা পুরুষকে বর্ধন করে, যাহা সবাইকে বর্ধনা যোগায়। যে বৃদ্ধি পাওয়ায় সে হচ্ছে পুরুষ, যে বৃদ্ধি পায় সে হচ্ছে পুরুষ, যে বৃদ্ধি পাওয়ায় সে হচ্ছে নারী। এইভাবে নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক হয়ে সংসারে চলতে থাকলে তখনই আমাদের সংসার জীবনটা, আমাদের সমাজ জীবনটা, আমাদের পরিবার জীবন, আমাদের রাষ্ট্র জীবন সুন্দর হয়ে ওঠে। আজকে জগজ্জননী বড়মা কিন্তু আমাদের সেই আদর্শ। ঠাকুর যে বললেন নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন, বড়মা সেইভাবে চলেছিলেন বলেই আজকে আমরা শ্রী শ্রী বড়দার মতো আদর্শ সন্তানকে পেয়েছি। তো তারা এই মানব লীলায় আমাদেরকে তাই দেখাতে এসেছেন যে আদর্শ পুরুষ কেমন হতে লাগে, আদর্শ নারী কেমন হতে লাগে, আদর্শ স্বামী স্ত্রী কেমন হতে লাগে, আদর্শ সন্তান কেমন হতে লাগে। পরিশেষে দুইটা কথা বলে শেষ করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন বড়মার উদ্দেশ্যে যে তুমি সাধ্বী সতী স্বামী পড়ায় না, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং তোমার নিকট আমি তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমিই আমায় যতদূর পারো চালাইয়া লইবে। তারপর শ্রী ঠাকুর বলেছেন যে নারী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন রমণীর নিকট আমার অনেক শিক্ষার আছে। ঠাকুর বলেছেন যে কপালে মানুষের বউ ভালো হয়, আমার কপাল ছিল তাই বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়েছে। বড় বউর সাথে আমার বিয়ে না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না। আমরা কিন্তু তাই দেখেছি শ্রী শ্রী ঠাকুরের এই বিশাল কর্মযজ্ঞে বড়মা যে সহধর্মিনীত্বের যজ্ঞ পালন করে গেছেন, সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতিমার মতো নির্বাক ছিলেন, তার জলধির মতো শান্ত রূপ। এই যে আমরা দেখতে পাই যার এত গুণ, আমি কি শব্দ দিয়ে, আমার সেই ক্ষমতা নেই, আমার সেই জ্ঞান নেই, আমার সেই ভাষা নেই, তাকে যে আমার ভাষার মাধ্যমে আমি তাকে আভূষিত করব, তার মহিমা, তার দিব্য জীবনকে তুলে ধরব। আমি এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি পরম দয়ালের রাখুন শ্রীচরণে। আমার কথা আমি এখানেই শেষ করলাম। জয় গুরু।